কাদিয়ানি কাফের, এটা তো সব জানে। যারা কাফের বলে না তারাও কাফের। কাদিয়ানি যে লোকটা নবী বলে দাবি করেছে, তার অনুসারী এবং তারা সবগুলো কাফের। তারা কি জন্য বলুন? তারা যে কাফের, এতে কি আপনাদের আর বুঝার বাকি আছে? কেন অনেক আলেম আহমদীদের কাফের বলেন? আসুন জানা যাক এর মূল কারণ কি এবং কাউকে না জেনে কাফের বলার ভয়াবহ পরিণতি কি হতে পারে। আলেমগণের মতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম হলেন শেষ ও চূড়ান্ত নবী। তারপর আর কেউ নবী হতে পারে না, এই বিশ্বাস ঈমানের অংশ। অথচ আহমদীয়তের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসাল্লাম নিজেকে নবী দাবি করেছেন। শুধুমাত্র এই কারণে তারা কাফের। হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসাল্লাম ছিলেন প্রত্যাদিষ্ট ঈসা মসিহ ও বর্তমান যুগের সেই প্রতিশ্রুত মাহদী। তিনি নবুয়াতের এক বিশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছায়া নবী। তিনি নিজেকে কখনোই স্বতন্ত্র নবী দাবি করেননি। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নবী ছিলেন, যার আগমনের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। নবী আগমনের দরজা এখনও যে বন্ধ হয়নি তা পবিত্র কুরআন থেকেই জানা যায়। পবিত্র কুরআনে আল্লাহ পাক এরশাদ করেন, এবং যাহারা আল্লাহ এবং এই রাসূলের অনুগত্য করিবে তাহারা ওই সকল লোকদের মধ্যে সামিল হইবে যাহাদিকে আল্লাহ পুরস্কার দান করিয়াছেন, অর্থাৎ নবীগণ এবং সিদ্দিকগণ এবং শহীদগণ এবং সালেহগণের মধ্যে, এবং ইহারাই সঙ্গী হিসাবে উত্তম। সূরা আন-নিসা আয়াত ৭০। কাজেই উম্মতে মোহাম্মদিয়ার মধ্যে থেকে নবী হওয়া সম্ভব। এই আয়াত যদি এই দুনিয়ায় নয় শুধুমাত্র আখিরাতে সঙ্গ পাওয়ার কথা বলত, তাহলে সিদ্দিক, শহীদ, সালেহ হওয়াও কেবল আখিরাতেই হতো। কিন্তু বাস্তবে এরা এই দুনিয়াতেই হয় এবং দেখা যায়। তাই নবী হওয়াও কেবল আখিরাতের বিষয় নয়, বরং এই দুনিয়াতেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পরিপূর্ণ আনুগত্যকারী আল্লাহর পক্ষ থেকে নবুয়তের মর্যাদা পেতে পারেন। মুসলিম সমাজে মতবাদগত ভিন্নতা থাকলে সেটাকে বিদাত বা কুফুর বলে দমন করার জন্য উঠে পড়ে লেগে থাকে। বর্তমানে জামানার আলেমগণ আহমদীদের বিরুদ্ধে ফতুয়া দিয়ে অনেকে সাধারণ মুসলিমদের সমর্থনের মাধ্যমে তারা তাদের ধর্ম ব্যবসা চালিয়ে যেতে চান। শুধুমাত্র ধর্মীয় মতপার্থক্যের কারণে কাউকে কাফের বলা অত্যন্ত নিন্দনীয় এ রসুল বিরোধী কাজ। ইতিহাসে বহু মুসলিম মাযহাব ও মতপার্থক্য ছিল, সুন্নি, শিয়া, হানাফি, শাফি ইত্যাদি, কিন্তু কেউ কাউকে কাফের বলেনি। সুতরাং আহমদীয়াদের